আমি দাঁড়িয়ে আছি বাচ্চাদের মোড়। আজকে আমার ভাইয়েরা ফিরছে কাজ করে। কোথা থেকে ফিরছে ভাই? মহারাষ্ট্র থেকে। এখানে কাজ করতে ইচ্ছে করে না মহারাষ্ট্রে? এরকম মাইনে পেলে আমরা এখন কেন কাজ করি? এখানকার থেকে ওখানে মাইনে বেশি। মাইনে বেশি, এখানে কাজ করলে মাসের পর মাস টাকা দেয় না। টাকা চাইতে গেলে বলে কোম্পানি দেয় না, প্রমোটার দেয় না, আমরা কোথা থেকে দেবো? আগামী দিন আমাদের সংকল্প, আমরা কৈখালিতে বন্দর করে তুলব, কুলতলিতে রাইস মিল করে উঠবে, বাণিজ্য কেন্দ্র গড়ে উঠবে, এখানে রেল লাইন মইপিট থেকে বাড়িপর্যন্ত রেল লাইন হবে এবং এখানে ব্যবসায় একটা জায়গা তৈরি হবে। কারণ আমাদের এখান থেকে ধান গিয়ে অন্য জায়গায় রাইস মিল হচ্ছে, এখান থেকে মাছ, এখান থেকে সবজি, এখান থেকে আমাদের সব কাঁচামাল এখানে উৎপন্ন হয়। আমরা যদি বাণিজ্য কেন্দ্র হিসেবে যদি কুলতলিকে গড়ে তুলতে পারি, তাহলে আপনাদের কি বাইরে যেতে হয়? আমার দাদা একজন পরিযায়ী শ্রমিক, বা পরিবারের অবস্থা আমরাও বুঝি সেই সময় কি হয়। আগামী দিন আমরা পরিযায়ী শ্রমিক বন্ধ করব, সবার কাজ এখানেই গড়ে উঠব, এখানে সবাই করোড়পতি হবে, এটুকু আমরা আশ্বস্ত রাখতে চাই সবাইকে। এখানে ভাইয়েরা আমার করোড়পতি হোক, দিদিরা লাখপতি হোক, সবাই ব্যবসা করুক, ইন্ডিপেন্ডেন্টভাবে ব্যবসা করুক। আগামী দিনে আর কাউকে পরিযায়ী শ্রমিকের বাইরে যেতে হবে না। ভাতাজীবী আমরা করতে চাই না, সবাই নিজে স্বনির্ভর হোক। রাতে ফোন করো। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর কুলতলি।